এমন ঘুমকাতুরে খরগোশ আগে কখনো দেখা যায়নি। এত বড় বন্যার পানি শরীর ঢেকে ফেললেও তার ঘুম ভাঙার কোনো ইচ্ছেই নেই। শরীর ভেসে উঠলেও সে জোর করে আবার চেপে ধরে ঘুমিয়ে পড়ছে। ঠিক তখনই হঠাৎ তার একটু তেষ্টা লাগলো, কিন্তু তবুও সে চোখ খোলার প্রয়োজন মনে করলো না। 2 বছর 6 মাসের অনুশীলনের অভিজ্ঞতায় চোখ বন্ধ রেখেই সে নিখুঁতভাবে পানির গ্লাস খুঁজে নিয়ে পানি ঢেলে খেলো। পানি খেয়ে আবার বিছানায় শুয়ে পড়তেই হঠাৎ পুরো ঘরটাই পানিতে ভেসে উঠল। গভীর ঘুমে থাকা খরগোশ বুঝতেই পারল না ভয়ঙ্কর বিপদ তার দিকে এগিয়ে আসছে। গদি পানির স্রোতে ভেসে ভেসে এগোতে লাগলো। শেষ পর্যন্ত গিয়ে পড়ল উতাল এক নদীতে, আর নদীর সামনে ছিল একেবারে মাথা কাটা জলপ্রপাত। ঠিক যখন খরগোশটা জলপ্রপাত থেকে পড়ে যেতে চলেছে, ঠিক সেই মুহূর্তে এক বিজ্ঞানী দানব তাকে দেখতে পায়। মুহূর্তের মধ্যেই সে মাছ ধরার বড়শি ছুঁড়ে খরগোশটাকে ঝুলিয়ে তুলে ফেলে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। বিজ্ঞানী দানব খরগোশটাকে বাঁচায়নি দয়া করে, সে চেয়েছিল তার মাথাটা খুলে নিজের বানানো রোবটে বসাতে। এ সময় খরগোশের ঠান্ডা লাগলো, পাশে যা ছিল সেটাই টেনে গায়ে চাপা দিল। কিন্তু ওটা ভারী হওয়ায় সে সঙ্গে সঙ্গেই জেগে উঠল। চোখ খুলে সামনে যা দেখলো সে একেবারে হতবাক। কি হচ্ছে ভাই? এটা কি ব্যাপার? এটা কোথায়? আমি কোথায় আছি? খরগোশ পালিয়ে যাবে এতে বিজ্ঞানী দানব মোটেও ঘাবড়ালো না। সে শান্তভাবে একটা চাবি নিয়ে একটা দরজার কাছে গেল, যেটা ভেতর থেকে জোরে জোরে ধাক্কা খাচ্ছিল। দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা লাল লোমওয়ালা দানব। এইদিকে খরগোশ প্রাণপণে দৌড়াচ্ছে, প্রায় দুর্গের বাইরে চলে গিয়েছিল। হঠাৎই একটা ফাঁদ তার পথ আটকে দিল। নিচে পড়ে যাওয়া পাথর আর সামনে সারি সারি কুমির দেখে সে ভয়ে পিছিয়ে গেল, কিন্তু পিছনে ঘুরতেই দেখে লাল লোমওয়ালা দানব পথ আটকে দাঁড়িয়ে। এই অবস্থা দেখে খরগোশ হঠাৎ মাথা খাটালো। সে তাড়াতাড়ি বলল সে নাকি একজন জ্ঞানী সাধু, তার সুন্দর চুলের রং দেখে সে নাকি তার জন্য একটা হেয়ার স্টাইল বানাতে চায়। কথা শেষ হওয়ার আগেই সে জিনিসপত্র এনে চুল বানাতে শুরু করলো। তার কথার ফাঁদে পড়ে লাল দানব খুব দ্রুতই তাতে মগ্ন হয়ে গেল। সুযোগ বুঝে খরগোশ বলল এবার সে একটা বিস্ফোরক হেয়ার স্টাইল বানাবে। এই বলে সে পটকা এনে আগুন ধরিয়ে দিল, বলল 2 সেকেন্ড আধা অপেক্ষা করো। এই ফাঁকে খরগোশ সটকে পড়ল। পালাতে পালাতে হঠাৎ খরগোশ দেখে এক বোতল অদৃশ্য হওয়ার ওষুধ। এক মুহূর্তেও না ভেবে পুরোটা নিজের গায়ে ঢেলে দিল। বোতলটা রাখতেই লাল দানব সেখানে এসে পৌঁছলো। সে ভাবলো খরগোশটা কোনায় লুকিয়ে আছে, চুপি চুপি এগিয়ে গিয়ে হামলা করবে। কিন্তু সে বুঝতেই পারেনি খরগোশ তখন লোহার ড্রামের পাশে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে। একেবারে মান্তিস পেছনে হলুদ চড়ি পরে কায়দায় খরগোশ ঝাঁপিয়ে পড়ে হতভম্ব লাল দানবটাকে ফেলে দিল। এরপর সে ছোট করার ওষুধ এনে লাল দানবের গায়ে ঢেলে দিল। ভয়ঙ্কর বিশাল দানবটা এক মুহূর্তে শত শত গুণ ছোট হয়ে গেল। নিজের এই অবস্থা দেখে সে সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। তারপর গর্জে উঠতে উঠতে সোজা ইঁদুরের গর্তে ঢুকে ইঁদুরটাকে টেনে বাইরে ছুড়ে দিল। ইঁদুর ভয়ে দৌড়ে পালালো। এইদিকে গাজর কামড়ে বসে নাটক দেখছিল যে খরগোশ, সে বুঝতেই পারল না বিজ্ঞানী দানব ঠিক তখনই সুযোগ নিয়ে এক বোতল ওষুধ তার গায়ে ঢেলে দিল। ফলে তার আসল রূপ বেরিয়ে এলো। খরগোশ বুঝে গেল পরিস্থিতি খারাপ, পালাতে যাবে। ঠিক তখনই বিজ্ঞানী দানব একটা কুঠার ছুঁড়ে মারলো, কিন্তু কুঠার গিয়ে লাগলো ধীর গতির ওষুধের বোতলে। বোতল ভেঙে যেতেই দরজা খুলে বের হওয়া দুজনেরই গতি কয়েক 10 গুণ ধীর হয়ে গেল। তারা প্রাণপণে একে অপরকে ধাওয়া করলেও গতিটা শামুকের মতোই রইল। শেষ পর্যন্ত খরগোশ সুযোগ পেয়ে এক পা বাড়িয়ে বিজ্ঞানী দানবকে হোঁচট খেয়ে ফেলে দিল, আর সে নিজে তখনই দুর্গ থেকে পালিয়ে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দিল। পানির স্রোতে ভেসে ভেসে সোজা নিজের গর্তে ফিরে এলো। শেষে আবার বিছানায় শুয়ে নির্বিঘ্নে ঘুমাতে লাগলো। ঝাপ 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 ঝাপ।